বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। তোমরা স্ক্রিনের উপরে যে মন্ত্রটি দেখতে পাচ্ছ, এই মন্ত্রটি যে কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে যদি 7 বার উচ্চারণ করতে পারো, তাহলে সে মানুষটি তোমার বশীভূত হবে, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, খুবই কার্যকারী। এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে। আপনিও যদি এই মন্ত্রটি ব্যবহার করতে চান, তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে আপনি নিয়মটি জানতে পারবেন, নিয়মটি বুঝতে পারবেন। শুধু মন্ত্র দেখলেই হবে না, চিনলেই হবে না। এই মন্ত্রটি ব্যবহার করার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে যদি আপনি ব্যবহার করেন, তাহলে যে কোনো মানুষ আপনার আয়ত্তে চলে আসবে, আপনার বশীভূত হবে। যে কোনো মেয়ে, যে কোনো ছেলে, যত বড় শত্রুই হোক, শুধু তার মুখের দিকে তাকিয়ে এই মন্ত্রটি পাঠ করলে সে আপনার বশীভূত হবে। সে আপনার কথায় উঠা বসা করবে। তুমি যাহাই বলবে সে তাহাই করতে বাধ্য হবে। যাই হোক, এই মন্ত্রটি আমার গুরুজি আমাকে যেভাবে শিখিয়েছে, আমিও ঠিক সেভাবে তোমাদেরকে শিখিয়ে দেব। তার আগে বললেই নয়, যাহারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। যে কোনো রোগ, যে কোনো বিষয় আমাকে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমি আপনাকে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, এই মন্ত্রটি শুধু দেখলেই হবে না, চিনলেই হবে না। অমুকের জায়গায় যে জিনিসটা আছে, ওই অমুকের জায়গায় আপনাকে তাহার নাম উল্লেখ করতে হবে। আপনি যাহার উদ্দেশ্য কাজটি করবেন, তাহার নামটি উল্লেখ করতে হবে। এজন্য আপনাদের কিছু নিয়ম মানতে হবে। যেরকম নিয়ম মেনে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে। আপনার অমুকের জায়গায় আপনি যাহার উদ্দেশ্য কাজ করবেন, তাহার নাম বলতে হবে। আর এই মন্ত্রটি 121 বার জপ করতে হবে। আপনার শনিবার, মঙ্গলবারের দিন সূর্য যখন ডুবো ডুবো ভাব হয়, ঠিক সন্ধ্যার টাইমে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আপনাকে নির্জন স্থানে বসে এই মন্ত্রটি 121 বার জপ করতে হবে। আমি আবারও বলছি, নির্জন স্থানে মাগরিবের নামাজের পরপর মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে 121 বার এই মন্ত্রটি জপ করতে হবে। জপ করে আপনাকে শুদ্ধ করতে হবে। শনিবার কিংবা মঙ্গলবারে, এই 2 দিনের একদিনে আপনাকে এই মন্ত্রটি জপ করে শুদ্ধ করতে হবে। 121 বার জপ করে আপনি মন্ত্রটিকে শুদ্ধ করে তাহার পরে আপনি কাজ করবেন, অবশ্যই আপনার কাজ হবে। এই বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই তদ্বির আগুন বরাবর কাজ হয়। এই কাজ অনেকেই করেছে, অনেকেই করে সফলতা পেয়েছে। আপনি যদি করতে চান, তাহলে এই মন্ত্র যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি করে সফলতা করুন। এই মন্ত্রটি যে সময় আপনি জপ করবেন, তখন আপনাকে কিছু নির্দিষ্ট পালন করতে হবে। যেরকম এই মন্ত্রটি জপ করার 3 দিন আগে থেকে আপনাকে মাছ, মাংস, দুধ, ডিম, কাঁচা পেঁয়াজ, রসুন, গাজর, মূলা, এই কয়েকটি খাবার আপনাকে খেতে হবে না। এই কয়েকটি খাবার না খেয়ে আপনি মন্ত্রটি জপ করলে অবশ্যই সাফল্যতা আসবে। এই আমিষ জাতীয় খাবার খেয়ে যদি আপনি মন্ত্রটি জপ করেন, তাহলে আপনার এই মন্ত্রে কাজ হবে না। এই জন্য আমিষ খাবার না খেয়ে আপনি এই মন্ত্রটি জপ করবেন, অবশ্যই আপনার সফলতা আসবে। এই মন্ত্রটি জপ করার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেই জায়গাতে বসে আপনাকে জপ করতে হবে। যেরকম আমার গুরুজি বলেছে, রুমের মধ্যে বসে যদি আপনি জপ করেন, তাহলে হবে না। এই মন্ত্রটি জপ করতে হবে আপনার নির্জন স্থানে। নির্জন বলতে এটাই আমাকে বোঝাইছে যে বাড়ির ছাদের উপরে, খোলা মাঠের মধ্যে, পুষ্করিণীর পাড়ে, দিঘির পাড়ে, বিলের পাড়ে, ঝিলের পাড়ে, এই সমস্ত জায়গাতে কোনো মানুষ চলাচল করে না। এই জন্য আপনাকে এই সমস্ত জায়গাতে বসে জপ করতে হবে। আপনার সঙ্গে কোনো মানুষ থাকা যাবে না, নিজের কাজ নিজেই করবেন। আমার গুরুজি আমাকে অনুমতি দিয়েছে, আমি আপনাদেরকে অনুমতি দিলাম।